হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণকলি কিচেন আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। মাটন ফ্রাই। তো মাটনটাকে আগে আমি সেদ্ধ করে নেব। তো 1 কেজি মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব একটা পুরো রসুন, তার মধ্যে একটা তেজপাতা, 5-7টা আস্ত শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন হলুদ দিয়ে এখন আরও ইনগ্রিডিয়েন্টস আমি মেলাবো। পেঁয়াজ, রসুন, আদা বাটাও মেলাচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে এখন মেলাবো টমেটো, দুটো মিডিয়াম সাইজের টমেটো আর কাঁচা লঙ্কাটা নিজের টেস্ট মতন দিতে পারো। তো বেশি কম হলেও কোনো ব্যাপার না, সেটা তোমাদের টেস্টের উপরে হচ্ছে। যদি একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিও। আমি মিডিয়ামই রেখেছিলাম ঝালটা। আচ্ছা, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। তো সর্ষের তেল দিয়ে দিলাম 2 হাতা মতন সর্ষের তেল। আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমি নুন, 3 চামচ নুন দিয়ে দেবো। তোমরা দেখে নিও নুনটা এখন মানে তোমাদের কতটুকু লাগবে টেস্ট মতন, কেন কি আমি 3 চামচ এই জন্য দিয়েছি, এটা টেস্টটা ক্রিয়েট হবে ভালো। আচ্ছা, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব একটু জলটা দিলাম এই পেঁয়াজ রসুন আদা বাটার বাটিটার মধ্যেই অল্প একটু জল, 1 কাপ মতন জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে সিটি মারাবো। 5-7টা সিটি হলে পরেই আমার মাংস রেডি হয়ে যাবে। এদিকে মশলাটা দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনে। এই মশলাটা একদম পিষে নেব। পিষতে গেলে পর একটুখানি টেলে নিতে হবে। আচ্ছা, এর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার কুকারের রেডি হয়ে গেছে একদম মাংসটা। সিটি মারিয়ে একদম 5-7টা সিটি মারিয়ে আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি একটু মশলাটা টেলে নেব। এখানে একটুখানি দেখতেই পাচ্ছ আমি টেলে নিয়ে রেখে দিয়েছি। এখন তারপরে ওটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করব। এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো রসুন তো কিছুটা আছেই আমার ইসের মধ্যে, কি বলে, কুকারের মধ্যে মাংসের মধ্যে আছে। আমি এখন একটা ফ্রাই বানাবো, তার মধ্যে একটু বেশি রসুন লাগবে। কুচি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, খুব অল্প নুন দিয়েছি কেন কি 3 চামচ নুন আগে দিয়ে দিয়েছিলাম। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন দিয়েছি আর একটু এখন ফ্রাই করে নেব। এই ফ্রাই করে নিয়ে তার মধ্যে একটা পুরো পেঁয়াজ অ্যাড করে দেবো। কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি বড় বড় করে। তো এখন এটাকে সটেড করব, ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব মাংসগুলো। সেদ্ধ করা মাংসটা দেখতে পেরেছো তোমরা কি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে মাংসটা পুরো অ্যাড করতে থাকবো উইথ দ্য গ্রেভি, যতটুকুই মানে সেদ্ধ হয়েছে এবং সে মাংসের সাথে সেদ্ধ হওয়া যে ব্রথটা আছে সেটাও দিয়ে দেবো। সমস্ত কমপ্লিটলি পুরো মাংসটা দিয়ে দেবো। ফ্রাই হবে ভালো করে, সটেড করে বানাতে হবে। সটেড করে না বানালে পর ভালো করে টেস্টটা ক্রিয়েট হবে না। তো এই দেখো আমি আস্তে আস্তে সমস্ত মাংসটা অ্যাড করে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। ব্রথটা পুরোটাই অ্যাড করে দেবো আমি ফ্রাই প্যানে। তো মানে কোনো ব্রথটা আবার রাখবো না, পুরোপুরি এই যে দেখো পুরো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, কেন কি একবারে ঢাললে পর না পুরো ঝোলটা মানে ব্রথটা গায়ের উপরে পড়ে যায়। তো সেই জন্য আমি আস্তে আস্তে এক হাতা করেই সমস্ত মাংস, এই যে ব্রথটা দিয়ে দিলাম লাস্টে। এই দেখো ভালোভাবে হয়ে যাক, পুরোটা ঢেলে দিয়েছি। এখন মাংসটা কষাতে হবে, ভালো করে কষাতে হবে। কষিয়ে তারপরে যে আমি মশলাটা বানিয়ে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ পরে। আগে কষিয়ে নিই, তারপরে মশলাটা দেব। ভালো করে একটু কষাতে হবে, মিডিয়াম আঁচে রেখেই কষিয়ে রান্না করতে হবে। তো এই যে দেখো যে মাংসের থেকে যে ব্রথটা বেরিয়েছে এখনও ঝোল মতন আছে মাংসের মধ্যে, এটা কিন্তু শুকোবে। তাই জন্যই আমি আর মাংসটা সেদ্ধ হতে গেলে এবার একটু তো জল লাগেই, তো সেই জন্য অল্প জল দিয়েই আমি মাংসটা সেদ্ধ করেছি। আর খুব ভালো সেদ্ধ হয়েছিল মাংসটা। তো এই যে এখন ভালো করে কষানো হচ্ছে, ভালো করে দেখতে পাচ্ছ মানে মানে এটাকে বলে সটেড করে বানানো ফ্রাই। তো এইভাবে হাইতে একটু করে দিয়েছি, করে এখন বানাচ্ছি। আর এখন কিছুক্ষণের মধ্যেই আমি এর মধ্যে ওই মশলাটা তোমরা দেখেছো যেটা আমি বানিয়েছিলাম সেটা এখন এর মধ্যে অ্যাড করে দেবো, কেন কি ওটা পিষে নিয়েছিলাম। পিষে নিয়ে
ভালো করে একদম গ্রাইন্ড করে নিয়েছিলাম। আমার মিট মশলা আমি নিজেই বানাই, আমি বাজারেরটা ইউজ করি না। একটুখানি নুন দিলাম অল্প করে, কারণ কম লাগছিল নুনটা। এখন এর মধ্যে আমার ঘরে বানানো এই যে মিট মশলাটা মিলিয়ে দেব। তো 2 চামচ আমি ওই মিট মশলাটা দিয়ে দিলাম। একটা মানে এক্সেলেন্ট টেস্ট হয়েছিল। আর ব্যাস, এই তো এখন নাড়তে 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 ভালো করে নাড়বো। আর মানে সটেড হতে থাকবে, তো হতেই থাকবে, মানে বেশ ভালোভাবে হবে। মানে যাকে বলে ভুনাই করে বানাতে হবে, পুরো পুরো ভালো করে একদম নেড়ে নেড়ে বানাতে হবে। আর মিডিয়াম আঁচেই রাখলে পর বেশি বেটার হয়, কেন কি হাইতে আবার পুড়ে যাওয়ার ভয় থাকে নিচে। তো তাই জন্য আমি মিডিয়াম আঁচেই রান্না করছি। তো এখন এই যে মাংসগুলোকে এখন একটু টেস্ট করতে হবে। টেস্ট করে করে অল্প একটুখানি দেখছি আমি নুন ঠুন ঠিক আছে কি না, কেন কি আমার একটাই হচ্ছে রান্না করার সময় যদি নুন কম হয় বা কিছু হয় সেটা নিজে থেকে আমরা মানে দেখে নেব, বা মাংসটা কিভাবে টেস্ট করে নেব তাকে ভালো করে সেদ্ধ হচ্ছে কি না। তো এখন এই ঝোলটা নিয়ে আর একটু 2 পিস মাংস নিয়ে আমরা টেস্টটা দেখছি কিভাবে টেস্টটা হলো আর সেদ্ধ হয়েছে কি না। প্রপার সেদ্ধ না হলে পর ভাল লাগবে না। তো তো এখন এরকম ভুনাই করে 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 বানাচ্ছি, বানিয়ে রেডি টু ইট হয়ে যাবে একদম। দেখতেই পাচ্ছ এটা দারুণ হচ্ছে, দারুণ মানে রেসিপিটা দারুণ একটা রেসিপি। আমি বানিয়ে নিজেও স্যাটিসফাইড। একটুখানি এর মধ্যে ঘি দিয়ে দিল, ঘি দিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে 2-3 চামচ একটু ঘিয়ের গন্ধ না হলে পর ভাল লাগবে না। তো ওই যে আবার নাড়তে হবে, ঘি যেহেতু দেওয়া হয়েছে। তো নেড়ে, আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো একদম ইউজ করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর হলুদটাও খুব অল্প, 1/2 টিস্পুন হলুদ ছিল মাংসটা যখন সেদ্ধ করেছি। তো তোমাদের সামনেই হচ্ছে কি যে দেখো, মশলা কম দিয়েও মাংসর ভুনা করা যায়। এটা মাটন ভুনাও বলতে পারো, আবার মাটন ফ্রাইও বলতে পারো, যেটা তোমাদের ইচ্ছে সেটাই তোমরা নেম করে দিও। আর এই যে আমার রান্না রেডি, এখন দেখে নাও কি লাগছে দেখতে।